আসসালামু আলাইকুম। সংবাদের সময়ে আপনাদের সবাইকে স্বাগতম। সংবাদ ভিত্তিক এই অনুষ্ঠানে আপনাদের সাথে আছি আমি লোকমান হোসেন। আমাদের এই আয়োজন ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ২০২৬ সালের নির্বাচন যত ঘনিয়ে আসছে, বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে তত বাড়ছে নতুন এক রহস্য। একটি নিষিদ্ধ দলের গোপন প্রত্যাবর্তন, নতুন মুখের আড়ালে পুরনো ক্ষমতার ছায়া এবং পর্দার আড়ালে থেকে এক শক্তিশালী নেত্রীর কৌশলী চাল, সবকিছু মিলিয়ে এক রাজনৈতিক থ্রিলার চিত্রনাট্য যেন জীবন্ত হয়ে উঠেছে। আগস্ট ২০২৪-এর ঘটনার পর আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়। দলের নেতাদের বিরুদ্ধে চলছে বিচার, আর তাদের পরিচিত নৌকা প্রতীকও বাতিল করা হয়েছে। অনেকেই ভেবেছিলেন দলটির রাজনৈতিক অধ্যায় এখানেই শেষ, কিন্তু রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন আওয়ামী লীগ কখনো পুরোপুরি বিদায় নেয়নি, বরং তারা নতুন কৌশলে ফিরে আসছে। গুজব ছড়িয়ে পড়েছে যে নিষিদ্ধ এই দলটি একটি নতুন নাম, একটি নতুন প্রতীক এবং সম্পূর্ণ নতুন কিছু মুখ নিয়ে আবারও রাজনীতির মাঠে নামার প্রস্তুতি নিচ্ছে। প্রশ্ন উঠছে, এই নতুন মুখের আড়ালে কি পুরনো সেই শক্তিশালী নেতৃত্বই লুকিয়ে আছে? অনেকেই বলছেন এই নতুন কৌশলটি ২০২৪ সালের নির্বাচনের মতোই। সেবারও ক্ষমতাসীন দল স্বতন্ত্র প্রার্থীদের সমর্থন দিয়ে নিজেদের প্রভাব ধরে রেখেছিল। এবারও একই ধরনের কৌশল দেখা যেতে পারে। সামাজিক যোগাযোগ মাধ্যমের কিছু সূত্র থেকে জানা গেছে, যেসব নতুন মুখকে রাজনীতির মাঠে দেখা যাচ্ছে তারা মূলত পুরনো আওয়ামী লীগ কাঠামোরই অনুসারী। নতুন চেহারার আড়ালে সেই পুরনো রাজনৈতিক প্রভাব এবং অর্থনৈতিক শক্তি কাজ করছে বলে ধারণা করা হচ্ছে। গণমাধ্যমের কিছু তথ্য অনুযায়ী নতুন প্রার্থীদের গোপনে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। ঢাকার গুলশান, বনানী এবং মিরপুরের মতো অভিজাত এলাকায় চলছে এই গোপন কার্যক্রম। প্রশিক্ষণে তাদের শেখানো হচ্ছে কিভাবে নির্বাচনকে নিজেদের পক্ষে আনতে হবে, কিভাবে অর্থায়ন করতে হবে এবং কিভাবে কেন্দ্র নিয়ন্ত্রণ করতে হবে। আশ্চর্যজনকভাবে এই নতুন প্রার্থীদের অনেকেই আওয়ামী লীগের বিভিন্ন সহযোগী সংগঠন যেমন ছাত্রলীগ এবং যুবলীগের সঙ্গে জড়িত। সম্প্রতি একজন সামরিক কর্মকর্তাকে আওয়ামী লীগের কর্মীদের প্রশিক্ষণ দেওয়ার অভিযোগে গ্রেফতার করা হয়, যা এই গোপন কার্যক্রমের অভিযোগকে আরো শক্তিশালী করেছে। কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন হলো, এই পুরো পরিকল্পনার পেছনে কি শেখ হাসিনা স্বয়ং নিজেই রয়েছেন? আগস্ট ২০২৪-এর পর অনেকেই ভেবেছিলেন তার রাজনৈতিক জীবনের সমাপ্তি ঘটেছে, কিন্তু অভিজ্ঞ রাজনীতিবিদরা জানেন তিনি এত সহজে হাল ছাড়ার মানুষ নন। গুঞ্জন ছড়িয়ে পড়েছে যে শেখ হাসিনা দিল্লির কোনো গোপন আস্তানা থেকে সবকিছুর কলকাঠি নাড়ছেন। সেখান থেকে তিনি আর্থিক লেনদেন, কূটনৈতিক বৈঠক এবং বিদেশি শক্তির সঙ্গে যোগাযোগ করছেন বলে শোনা যাচ্ছে। অনেকেই তাকে বাংলার ফারাও হিসেবে উল্লেখ করে বলছেন তিনি পর্দার আড়ালে থেকে এক বিশাল ষড়যন্ত্রের জাল বুনছেন, নাকি এটি শুধু ভোটারদের বিভ্রান্তি করার জন্য একটি কৌশল। কে এই নতুন মুখগুলো? পর্দার আড়ালে থাকা নেত্রীর আসল উদ্দেশ্য কি? এই রহস্য কি সত্যি নাকি গুঞ্জন? ২০২৬ সালের ফেব্রুয়ারির নির্বাচনে হয়তো এইসব প্রশ্নের উত্তর দেবে। কিন্তু একটি কথা স্পষ্ট, বাংলাদেশের রাজনীতিতে আবারও এক নতুন অধ্যায় শুরু হতে চলেছে, যেখানে রহস্য আর বাস্তবতা মিলেমিশে একাকার। এখনকার মতো এই পর্যন্ত। দেখা হবে পরবর্তী কোনো আয়োজনে নতুন কোনো সংবাদ নিয়ে। সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।